আচ্ছা, গতকালকে যেটা বলেছিলাম তোমাদেরকে, ধরো এখানে এই জায়গাটা বলেছিলাম গতকালকে, কোথায় গেল স্লাইডটা, হ্যাঁ এখানে। তো এখানে তোমাদেরকে গতকালকে কি কি বলেছিলাম, যে দেখো ইন্টারাপ্ট গুলো, এই যে টেবিলটা বলেছিলাম, মাস্কিং ব্যাপারটা কিভাবে কাজ করে, তার হার্ডওয়্যার পার্টটা তোমরা দেখেছিলে, হার্ডওয়্যারের কনসেপ্টটা, যে মাস্কিংটা কিভাবে কাজ করে। নেক্সট তোমরা দেখেছিলে এখানে ইন্টারাপ্ট যেখানে আছে, ইন্টারাপ্ট দু রকম হয়, লেভেল ট্রিগারিং আর এজ ট্রিগারিং। দুটো এক্স্যাক্টলি কি জিনিস সেটা কালকে তোমরা দেখেছো, এবং কোন ইন্টারাপ্টটা লেভেল ট্রিগার, কোনটা এজ ট্রিগার, এই সমস্ত জিনিসগুলো তোমরা দেখেছো কালকে। এরপর তোমরা যেটা বলেছি সেটা হচ্ছে প্রায়োরিটি ব্যাপারটা কি করে কাজ করে। হ্যাঁ, মানে কিভাবে তোমার প্রত্যেকটা লোকেশনে চলে যায় বা এই যায়, এগুলো কিছুটা সময় বলেছি। যদি জাস্ট একটা কনসেপচুয়াল ধারণা দিচ্ছি, কারণ এক্স্যাক্ট ওইভাবে হয় না, আরও একটা অন্য ব্যাপার আছে, সেটা তোমাদের এক্ষুনি জানা দরকার নেই, জাস্ট এটুকু জেনে রাখো, মানে আমি কালকে যেটুকু বলেছি আর কি, যে পার্টিকুলার লোকেশনে যাচ্ছে, সেটা এনকোডার দিয়ে দৌড়চ্ছে। এবার এনকোডারটাও নর্মাল এনকোডার নয়, এনকোডারের মধ্যে একটা আলাদা প্রোগ্রামিং করা আছে। এরপরে হচ্ছে তোমার যেটা আজকে দেখাবো সেটা হচ্ছে দুটো জিনিস পড়াবো আজকে। আজকে যেটা পড়াবো সেটা হচ্ছে আইএনটিআর, অর্থাৎ এই যে পাঁচটা ইন্টারাপ্ট, এই পাঁচটা ইন্টারাপ্টের মধ্যে তোমাদের কোনগুলো অলরেডি বলেছি না, দেখো এইখানে এটা বলেছি, এটা বলেছি, এটা বলেছি, এটা বলেছি, এই চারটে ইন্টারাপ্ট বলেছি। আইএনটিআর সম্পর্কে কোনো কথাবার্তা আমি বলিনি। আইএনটিআর জিনিসটা কখন কাজে লাগবে, কিভাবে কাজ করবে, সেইটা আমি এবার তোমাদেরকে বলবো, ঠিক আছে। আর আজকে একটা যেটা বলবো, পিএসডাব্লিউ ব্যাপারটা বলবো, এবং ইন্টারাপ্ট কিভাবে কাজ করে মোটামুটি একটা আহ, দেখাতে পারি আর কি। আচ্ছা, প্রথম বক্তব্যটা হলো আইএনটিআর ব্যাপারটা কি, আগে একটু জেনে নিই আমরা। দেখো যে কটা পিন আউট ছিল, সে পিন আউটগুলোকে একটু জাস্ট খেয়াল করি আমরা, এই যে এইটা, এইটা ধরো এইখানটায় দেখতে পাচ্ছ তোমরা যে আমার হার্ডওয়্যার ইন্টারাপ্ট কটা আছে না, আমি দেখতে পাচ্ছি যে হার্ডওয়্যার ইন্টারাপ্ট আমার এখানে আছে ট্র্যাপ 7.5, 6.5, 5.5, যেগুলোর গায়ে দেখো অ্যারোতে লেখা আছে ইন্টারাপ্ট, হ্যাঁ আরেকটা লেখা আছে আইএনটিআর। এই পাঁচটা হচ্ছে হার্ডওয়্যার ইন্টারাপ্ট। তার মধ্যে উপরের গুলো তোমাকে বলে দিয়েছি, উপরের গুলো হচ্ছে ভেক্টর, অর্থাৎ এই ইন্টারাপ্ট গুলো যদি কল হয় তাহলে পার্টিকুলার লোকেশনে প্রোগ্রাম কাউন্টার ট্রিগার হবে। কিন্তু এইখানটায় দেখো, যেটার কথা বলছি, আইএনটিআর যে লাইনটা, আইএনটিআর এই লাইনটা কখন এবং কিভাবে কাজ করবে সেটা একটু আমাদের জানতে হবে। প্রথম বক্তব্য হচ্ছে আইএনটিআরটাকে বলা হয়েছে নন ভেক্টর, অর্থাৎ কোন লোকেশনে যাবে বা না যাবে সেটা ফিক্সড নয়, এক নম্বর। দ্বিতীয় হচ্ছে এটাও কিন্তু একটা হার্ডওয়্যার ইন্টারাপ্ট, অর্থাৎ হার্ডওয়্যার দিয়ে এটা কন্ট্রোল হবে, যে হ্যাঁ এই জায়গা, এইটা পেলে এই জায়গায় যাবে, এইটা পেলে এই জায়গায় যাবে, এরকম আর কি। এবং মোস্টলি এই পিনটা শুধুমাত্র একটা কাজ নয়, অন্যগুলো যেমন কি আছে, যেমন ধরো ট্র্যাপ লাইনটা, ট্র্যাপ লাইন দিয়ে তুমি যদি ইন্টারাপ্ট খাওয়াতে চাও, তাহলে সিম্পল একটা পালস পাঠিয়ে দিলেই তোমাকে আর কিছু ভাবতে হবে না। হ্যাঁ, কারেসপন্ডিং কি করতে হবে, ট্র্যাপের যে ভেক্টর লোকেশন, সেখানে তোমাকে কিছু সার্ভিস রুটিন লিখে রাখতে হবে, আর তো কিছু লাগবে না, জাস্ট সার্ভিস রুটিনটুকু লিখে রাখলেই হবে। কিন্তু আইএনটিআর দিয়ে যদি কোনো হার্ডওয়্যার ট্রিগার হয়, হ্যাঁ, আইএনটিআর লাইনটাতেও ধরো একটা এরকম ট্রিগারিং করলে, গতকালকে দেখেছো যে আইএনটিআর লাইনটা কি আছে, লেভেল ট্রিগার। হ্যাঁ, অর্থাৎ এটা হচ্ছে লেভেল ট্রিগারিং, এজ ট্রিগারিং নয় এটা আইএনটিআর লাইনটা। অর্থাৎ পার্টিকুলার একটা ভোল্টেজ লেভেলের ওপর পেলেই, পার্টিকুলার ভোল্টেজ লেভেলের ওপরে একটা পালস পেলেই এটা ট্রিগার হয়ে যাবে। তো ট্রিগার হলো, ট্রিগার হওয়ার পর কি কি হবে সেগুলো তো আমরা জানতে হবে। প্রথম কথা আগেই বলে রাখি, এই ইন্টারাপ্ট লাইনটাকে দেওয়া হয়েছে শুধুমাত্র যাতে বাইরের বাইরে থেকে কোনো ডিভাইস এর সাথে কমিউনিকেট করতে পারে। তাহলে সেই যে ডিভাইসটা কমিউনিকেট করবে, তার প্রধান হচ্ছে দুটো কাজ আছে। কি কি কাজ না, একটা কাজ হচ্ছে আমার, প্রথম যেটা কাজ হচ্ছে ইনিশিয়েট ইন্টারাপ্ট, অর্থাৎ ইন্টারাপ্ট ব্যাপারটাকে করা, মানে ট্রিগার করা। এবং দ্বিতীয় কাজ হচ্ছে, এটা একটা কাজ, এবং দ্বিতীয় কাজ হচ্ছে, ওইটা পরে নিয়ে নেয় না। দ্বিতীয় কাজটা হচ্ছে তোমার, একটা হচ্ছে ইন্টারাপ্টকে ইনিশিয়েট করা, দ্বিতীয় হচ্ছে অ্যাড্রেস বলে দেওয়া। অর্থাৎ দেখো, আমি
আমি এর হচ্ছে দুটো কাজ। আমি আগেই বলেছি যে যে হার্ডওয়্যার এর সাথে কমিউনিকেট করবে, ধরে রাখো যে এই একটা হার্ডওয়্যার এর সাথে কানেক্টেড, ইন্টারাপ্ট লাইনের সঙ্গে কানেক্টেড। নর্মালি আইএনটিআর লাইনটাকে ইউজ করা হয় এক্সটার্নাল ডিভাইসগুলোকে মানে কানেক্ট করার জন্য। তুমি এই আরেকটা কোনো একটা হার্ডওয়্যারের সাথেও তুমি ট্র্যাপ লাগাতে পারো। ধর এরকম একটা ডিভাইস লাগিয়েছো, এরকম একটা ডিভাইস লাগিয়েছো, হুম, এটাকে লাগিয়েছো ধর আরএসটি 7.5 এর সাথে। এরকম ওপরে যে ট্র্যাপ আরএসটি 7.5, 6.5, 5.5, এই চারটে লাইনের সাথে চারটে হার্ডওয়্যার তুমি লাগাতে পারো। তুমি যদি আরো কোনো হার্ডওয়্যার লাগাতে চাও, আরো ধরো অনেক হার্ডওয়্যার লাগাতে চাও, তখন তোমাকে আইএনটিআর লাইনটা কাজে লাগবে, এই একটাই লাইন কাজে লাগবে। তো কিভাবে কাজ করবে বা না কাজ করবে সেটা আমরা দেখব। ধরো যদি তুমি একটা হার্ডওয়্যার এটার সঙ্গে লাগিয়ে থাকো, অর্থাৎ এই হার্ডওয়্যারটাকে দেখো, এই হার্ডওয়্যারটা মনে করো এইখানে একটা আইসি কমিউনিকেট করছে এই আরএসটি 7, সরি ট্র্যাপ লাইনটার সাথে কমিউনিকেট করছে। হুম, তার মানে ও কি করবে, ওর যখন ইন্টারাপ্ট দরকার হবে, ও ট্র্যাপে একটা ট্রিগার করে দেবে ভেতর, এবং ট্র্যাপের জন্য সেই 0024 লোকেশনটাতেই কল হবে, সেখানকার যা কাজকর্ম করে এসে চলে যাবে, ব্যাস কমপ্লিট। কিন্তু দেখো আইএনটিআর লাইনটাতে যে হার্ডওয়্যার কমিউনিকেট করবে তার কিন্তু বিশেষ কিছু কাজ আছে। প্রথম কথা হচ্ছে, তার প্রথম কাজ হচ্ছে, 1 নম্বর কাজটা আমি লিখে রাখো, মানে ইনিশিয়ালাইজ ইন্টারাপ্ট। অর্থাৎ এই যে ইনিশিয়ালাইজ করে দিল মানে কি, এখানে একটা লেভেল ট্রিগারিং করে দিল এই লাইনটাতে। যেই লেভেল ট্রিগারিং করলো, এর পরবর্তী কাজ হবে একটা অ্যাড্রেস ওকে পাঠিয়ে দেওয়া। এর যে এই যে ডেটাবাসগুলো আছে, এই যে AD02, AD7, এই অ্যাড্রেস বা লাইনগুলোতে একটা, এই লাইনগুলোতে একটা ডেটাও পাঠিয়ে দেবে। এবার ধরো পাঠিয়ে দিল, কথার কথা বলছি, ধরো পাঠিয়ে দিল 0080। এবার 0080 তো পাঠাতে পারবে না, ধরে নাও প্রথমে 80 পাঠাবে, কারণ 8 বিটের লাইন। অর্থাৎ এই যে হার্ডওয়্যারটা কমিউনিকেট করছে, এই হার্ডওয়্যারের সাথে ডেটাবাসটা কানেক্টেড। দেখো এটা তোমার হচ্ছে ডেটাবাস, 8 বিটের ডেটাবাস, মানে D02, D7। অর্থাৎ এ কি করছে, প্রথমে ইন্টারাপ্টটাকে খোঁচা মেরে দেবে, তারপর এখানে একটা অ্যাড্রেস পাঠিয়ে দেবে। ধরো এখানে পাঠিয়ে দিল 80, তখন মাইক্রোপ্রসেসর 0080 লোকেশনটাকে কল করবে। অর্থাৎ আমি যে কথাটা বলতে চাইছি, যে আইএনটিআর লাইনটা বললাম নন ভেক্টর, তাহলে আইএনটিআর লাইনে যদি ট্রিগার করা হয় কোন লোকেশন কল হবে, যদি এই প্রশ্নটা করা হয় যে কোন লোকেশনে ওটা ট্রিগার হবে, ওর তো নন ভেক্টর, ওর তো কোনো লোকেশন নেই, তখন সেই জন্য হচ্ছে আইএনটিআর লাইন দিয়ে যে ডিভাইস ইন্টারাপ্ট করবে তার সেকেন্ড দায়িত্ব হবে অ্যাড্রেস পাঠিয়ে দেওয়া। এই দায়িত্বটা খুব গুরুত্বপূর্ণ দায়িত্ব। প্রথম হচ্ছে একটা খোঁচা মারা, মানে লেভেল ট্রিগারিং করে দেওয়া। দ্বিতীয় দায়িত্ব হচ্ছে এখান থেকে একটা অ্যাড্রেস পাঠিয়ে দেওয়া, এবং 8 বিটের একটা ধরনের ডেটা পাঠিয়ে দেবে, সে 8 বিটের ডেটাকেও নিয়ে নেবে, 0080 হিসেবে ইনটেক করে নেবে। এরপর যদি মনে হয় যে না জিরো, ধরো আপাতত এই অবধি জাস্ট খেয়াল রাখো, কিন্তু ব্যাপারটা হচ্ছে ডেটাবাস তো একটাই, এই যে ডেটাবাস দিয়ে কমিউনিকেট করছে, ধরো সেই ডেটাবাস দিয়ে আবার র্যামটাও জায়গা লাগানো আছে ওই একই ডেটাবাস দিয়ে, আবার ধরো সেই ডেটাবাস দিয়ে আরো কিছু কানেক্টেড, টোটাল ব্যাপারটাই ডেটাবাসে কানেক্টেড। আর গোটা সিস্টেমের ডেটাবাস কিন্তু একটাই, এই ডেটাবাস এর ওর এরকম করে হয় না, একটাই ডেটাবাস, পুরো প্যারালালি লাইন। এই যে আমি লাইনটায় প্যারালাল পাথ রেখে দিয়েছি, এখান দিয়ে খেয়াল করো 8টা লাইন আছে, D02, D7। সেই 8টা ডেটাবাসই আইসিতেও ঢুকেছে, র্যামের সাথেও কানেক্টেড, বা ভেতরে যে রেজিস্টারগুলো আছে, তোমরা যেরকম ইয়েটা দেখেছো, যে আর্কিটেকচারটা দেখেছো, প্রত্যেকটা রেজিস্টারের সাথেও কানেক্টেড। তাহলে ডেটাবাস তো একটাই, ও দুম করে এখানে একটা খোঁচা মেরে দিল, তারপর দুম করে এখানকার ডেটা পাঠিয়ে দিল। মাইক্রোপ্রসেসর বুঝবে কি করে যে কখন পাঠাবে না পাঠাবে? ওকে তো বুঝতে হবে, তাই না? তখন উপায়টা হচ্ছে এইভাবে করা হলো, যে 1 বাই 1, স্টেপ বাই স্টেপ। কি কি স্টেপ? না, প্রথম স্টেপ বলছে, ধরো মাইক্রোপ্রসেসর নিজের মতো কাজ করছিল, ও নিজের যা লোকেশনে যা কাজ করার করছিল। প্রথম টাস্ক যেটা করলো সেটা হচ্ছে লেভেল ট্রিগারিং করলো, এলটি লিখছে, হ্যাঁ এলটি ফর হচ্ছে লেভেল ট্রিগারিং। অর্থাৎ হার্ডওয়্যারটা লেভেল ট্রিগারিং করলো। যেই লেভেল ট্রিগারিংটা করলো, সঙ্গে সঙ্গে মাইক্রোপ্রসেসর কি করলো, যেখানে যা কাজ করছিল কাজটাকে পজ রাখলো, পজ রেখে এবার
ও কোন লোকেশনে দৌড়বে সেইটা নেওয়ার জন্য রেডি হলো। মানে ওইটুকু সময় ওকে দিতে হবে। ওর কারেন্ট টাস্ক মানে ও ধরো যে ইনস্ট্রাকশনটা করছে, একটা ইনস্ট্রাকশন এক্সিকিউট করছে, ঠিক এক্সিকিউশন চলছে, ঠিক মাঝখানে মনে করো এরকম লাইনটা ঢুকে গেল, এখান থেকে ইন্টারাপ্ট ঢুকে গেল, তাহলে ও কি করবে, ওর কারেন্ট ইনস্ট্রাকশনটা পুরো ফিনিশ করবে, করার পর ও দেখবে যে কই দেখি কি অ্যাড্রেস বলছো, আমি সেই অ্যাড্রেসে দৌড়বো, তাই না? তখন মাইক্রোপ্রসেসর কি করবে, যেই খোঁচাটা পাবে সঙ্গে সঙ্গে ও নিজের টাস্কটাকে কমপ্লিট করবে, অর্থাৎ নিজের মানে এই যে লেভেল ট্রিগারিং হলো, ওর দ্বিতীয় কাজ হচ্ছে ফিনিশ কারেন্ট ইনস্ট্রাকশন, মানে আগের কাজটাকে করে ফেলি, ফিনিশ কারেন্ট ইনস্ট্রাকশন, আইএনএস লিখে দিচ্ছে, ফিনিশ কারেন্ট ইনস্ট্রাকশনটা ফিনিশ করবে, তারপর বলবে যে ঠিক আছে এইবার আমি রেডি হচ্ছি, তখন ও কি করবে, ইন্টারাপ্ট অ্যাকনলেজ করবে, আইএনটিএ বার, অর্থাৎ এইখান দিয়ে একটা লজিক লো সিগন্যাল এখানে পাঠিয়ে দেবে। এই ডিভাইসটা এইখান দিয়ে লজিক লো এরকম হাই ছিল, এরকম লজিক লো দেখবে, এই যে লজিক লো, যে লজিক লো মানে জিরো হয়ে গেছে, এই জিরো দেখবে, তারপর বুঝবে যে আচ্ছা তারপর এবার আমাকে অ্যাকনলেজ করেছে, এবার আমি অ্যাড্রেস পাঠাতে পারি। এবার এখান দিয়ে ধরো পাঠিয়ে দিল 80, যেই 80 নেবে মাইক্রোপ্রসেসর এটাকে 80 হিসেবে স্টোর করবে, যেই 80 ডেটা বাসে নিয়েও একটা টেম্পোরারি রেজিস্টারে রাখলো, আবার আইএনটিএ এবার করবে, মানে আবার একবার একটা অ্যাকনলেজ করবে, ইন্টারাপ্ট অ্যাকনলেজ, মানে আবারও আরেকবার অ্যাকনলেজ করবে, মানে আবার একটা এরকম পালস আসবে, যেই সেকেন্ড অ্যাকনলেজমেন্টটা এলো তখন এবারও পাঠিয়ে দেবে এখান দিয়ে 00, তখন এখান দিয়ে ঢুকলো 00, এবারও 0080 লোকেশনে এবার দৌড়ে চলে যাবে। অর্থাৎ এই কাজটা কিন্তু মানে যথেষ্ট টিপিক্যাল কাজ, এবং পরপর স্টেপ বাই স্টেপ করতে হবে। অন্যান্য ইন্টারাপ্টগুলো কত সোজা ইন্টারাপ্ট, এই যে ট্র্যাপ কিছু দেখার দরকার নেই, শুধু একটা ট্রিগারিং করে দাও ওই লোকেশনে দৌড়ে যাবে। কিন্তু আগেই বলছে আইএনটিআর ইন্টারাপ্ট, যে আইএনটিআর লাইনটা এটা কিন্তু নন ভেক্টর, অর্থাৎ ওকে একটা পার্টিকুলার লোকেশন বুঝতে হবে। তো সেই বোঝার জন্য কি কি টাস্ক, প্রথম দায়িত্ব ভালো করে ব্যাপারটা আরেকবার ভালো করে ইয়ে করো, জাস্ট হার্ডওয়্যার এন্ডের কি কি কাজ আছে আর মাইক্রোপ্রসেসর এন্ডে কি কি কাজ আছে, জাস্ট এই দুটোকে মাথায় রাখো। মাঝখানে আছে তোমার 3 রকম লাইন, একটা হচ্ছে ট্রিগার করার লাইন, একটা হচ্ছে অ্যাকনলেজমেন্ট রিসিভ করার লাইন, আর একটা হচ্ছে তোমার ডেটা বাস। আর ডেটা বাস তো 8খানা হয়, ডেটা বাস তো 16 বিট হয় না, তাহলে তোমাকে যদি 16 বিটের একটা অ্যাড্রেস পাঠাতে হয় তাহলে 2বার পাঠাতে হবে। তাহলে স্টেপগুলো কি কি, ফার্স্ট স্টেপ হচ্ছে এই একটা মানে এই হার্ডওয়্যারটা একটা লেভেল ট্রিগারিং করে ছেড়ে দেবে, যেই লেভেল ট্রিগারিং করে ও হার্ডওয়্যারটা ওয়েট করে থাকবে কখন ইন্টারাপ্ট অ্যাকনলেজ হয়, ও পাঠিয়ে দিয়ে কিন্তু ওয়েট করে বসে থাকবে, ও পাঠিয়ে দিয়ে ধুম করে এখানে অ্যাড্রেস থ্রো করবে না, ও অ্যাকনলেজমেন্ট পাওয়ার জন্য ওয়েট করে বসে থাকবে। এই হার্ডওয়্যারটাকে ওইভাবেই তৈরি হতে হবে, যে এই হার্ডওয়্যারটা বানাবে অর্থাৎ যে এই আইসি মানে যে ডিভাইসটা যে তৈরি করবে তার ভেতরের প্রোগ্রামিংটাও ওকে বুঝে করতে হবে, যে আমি একটা খোঁচা মেরে একটা পালস পাঠিয়ে দিলাম, লেভেল ট্রিগার করে দিলাম, দিয়েই সঙ্গে সঙ্গে অ্যাড্রেসও পাঠাবো না, ওটা মেরে ওয়েট করে বসে থাকবে যতক্ষণ না এই লাইনটা লো হয়। যেই এই লাইনটা লো হয়ে গেল অর্থাৎ ইন্টারাপ্ট অ্যাকনলেজ করে দিল মাইক্রোপ্রসেসর, ইন দ্য মিড টাইম মাইক্রোপ্রসেসর কি করেছে, ওর কারেন্ট ইনস্ট্রাকশনটা ফিনিশ করেছে, কাজটা কমপ্লিট করেছে, কমপ্লিট করার পর এবার ডেটা বাসটায় এক্ষুনি আর কিছু ডেটা দরকার নেই, আমার ডেটা বাসে যা ডেটা ছিল আমি যেখানে যা ভরে দেওয়ার কাজ ভরে দিয়েছি। তারপরে হচ্ছে আইএনটিএ বার, অর্থাৎ ইন্টারাপ্ট এই লাইনটাতে একটা লো ভ্যালু চার্জ করে দেবে, লো পালস, লজিক লো, মানে একবার 0 হই তারপর আবার 1, যে এইরকম এই লোটা পাবে, লোটা পাওয়ার সঙ্গে সঙ্গে ও 8 বিটের একটা ডেটা পাঠিয়ে দেবে। কোন ডেটার পাঠাবে, যে লোকেশনে যেতে বলছে তার লোয়ার বিটটা পাঠিয়ে দেবে, ও সেইটা রিসিভ করে একটা জায়গায় রেখে দেবে, যেই রিসিভ করে রাখলো আবার ও ইন্টারাপ্ট অ্যাকনলেজ আবার লো করবে, অর্থাৎ ইন্টারাপ্ট অ্যাকনলেজটাকে 2বার লো করছে, যেই আরেকবার লো করবে তখন এই হার্ডওয়্যারটা এবার হায়ার বিটগুলোকে পাঠিয়ে দেবে, এবার সেইটা নিয়ে ব্যাস ওর এবার হার্ডওয়্যার আর কোনো কাজ নেই, আইএনটিআর আর কোনো কাজ নেই, এবার ওই যে লোকেশনটা পেয়ে গেছে ওই লোকেশনে মাইক্রোপ্রসেসর দৌড়ে চলে যাবে। অর্থাৎ এখানে মাইক্রোপ্রসেসর আইএনটিআর এ খোঁচা পেলে কোন লাইনটায় যাবে মানে কোন অ্যাড্রেসে যাবে এই হার্ডওয়্যারটা কিন্তু ডিসাইড করে দিচ্ছে, ও যেরকম অ্যাড্রেস ওকে বলবে ও সেই রকম অ্যাড্রেসই ওকে পাঠাবে। জিনিসটা সবার কাছে ক্লিয়ার হলো? কে কে বুঝতে পারুন একটু রেসপন্স করবে যে স্যার একবার রিপিট করুন।
সবাই বুঝে গেছো তো মোটামুটি? ওকে। তো এই যে ঘটনাটা ঘটলো, সেই ঘটনাটার জন্য মাঝখানের হার্ডওয়্যারটা কি রকম থাকতে হবে, কিভাবে মানে কিভাবে কি কি থাকতে হবে বা না থাকতে হবে, তো চলো সেইটাকে আগে দেখি। সেইটার ছবি একটা মোটামুটি আমি এইরকম একটা ছবি আমি এনেছি। আচ্ছা, এই ছবিটা একটু জটিল ছবি, তার আগে একটা ড্রয়িং আমি নিজেই করি। এই ছবিটা একদম একটু জটিল ছবি, আমি সিম্পল ছবিটা পেলাম না, তোমাদেরকে দেখাই। ধরো দিস ইজ ইয়োর মাইক্রোপ্রসেসর হ্যাভিং a pin of INTR, then it have a pin of INTA bar, interrupt acknowledgement low, and there are some data buses which is basically AD0 to AD7, মানে বেসিক্যালি D0 to D7, ঠিক আছে? একই তো লাইন, ওই ওই জাস্ট 8টা লাইন। তাহলে এই লাইনগুলো তোমার আছে। সাপোজ দিস ইজ ইয়োর হার্ডওয়্যার and this hardware is basically trying to interrupt this microprocessor, and accordingly it will tell a address at which program counter to be thrown. Clear? Now it have few pins. First pin is triggering pin and second is the acknowledgement pin, and there are also some data buses line, say your D0 to D7. Now here is a buffer 1 2 3 dot 7, সরি 0 to 7, অর্থাৎ D0 to D7। এটা যদি 0 হয়, এটা যদি 1 হয়, এটা যদি 2 হয়, এটা হচ্ছে তোমার 7 নম্বর। এই প্রত্যেকটা লাইন এটার ভেতর দিয়ে গিয়ে এখানে ঢুকেছে, ঠিক আছে? ডট 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 দিয়ে দিলাম টোটালটাতে। এই জিনিসটা কি, এটাকে বলছি আমি বাফার। বাফার মানে কিছুই না, ডি ফ্লিপ ফ্লপ, মানে ডি ফ্লিপ ফ্লপ, ঠিক আছে? আর কি আছে? আচ্ছা, আমি যেহেতু ফ্লিপ ফ্লপটাকে বাইরে আঁকছি, তাহলে এই অ্যাকনলেজমেন্ট পিনটা আপাতত দরকার নেই আমার। কেন দরকার নেই বলেই দিচ্ছি। যদি ধরো কোনো ডিভাইসের মনে করো তুমি এই অ্যাকনলেজমেন্ট পিনটা নেই, তখন কি করে কি কাজ করবে বা না কাজ করবে, চলো সেইটা একটু আমরা দেখে নেবো। এইখানে এই যতগুলো বাফার আছে, ডি ফ্লিপ ফ্লপ আছে, প্রত্যেকটা ডি ফ্লিপ ফ্লপ একটা করে ক্লক বলে লাইন থাকে, এটা তোমরা সবাই জানো, ক্লক। হ্যাঁ, তো মনে করো সমস্ত ডি ফ্লিপ ফ্লপ এই ক্লকটা থেকে কানেক্টেড। এই লাইনটা হচ্ছে ক্লকের লাইন, CLK। এবং এই ক্লক লাইনটাকে কি করেছে, একটা নট গেটের ভেতর দিয়ে পাস করিয়ে দিয়েছি, এবং সেটা কানেক্টেড এইটার সাথে, INTA বারের সাথে কানেক্টেড। আর কি আছে না, এইটা দিয়ে মনে করো ট্রিগারিং লাইনটা কানেক্টেড। এবার দেখো এইগুলো হচ্ছে ডি ফ্লিপ ফ্লপ। ডি ফ্লিপ ফ্লপটা তোমরা এরকম জেনেছিলে যে মনে করো ডি ফ্লিপ ফ্লপটা এরকম কি আছে, এদিকটা এদিকটা মনে করো ডি, এদিকটা মনে করো তোমার ক্লক, এদিকটা কিউ, আর এদিকটা কিউ বার। তো ডি ফ্লিপ ডিতে আমরা যাই ঢোকাই সেটা কিউ দিয়ে কখন বেরোয়, যখন দেখো তোমার ক্লকটা হাই থাকে। ক্লকটা যখন হাই থাকে তখন এই দিক দিয়ে তুমি যা ডেটা পাঠাবে এদিক দিয়ে বেরিয়ে যাবে, অর্থাৎ 1 এলে 1 বা তোমার 0 এলে 0। কিন্তু খেয়াল করো, ক্লকটাকে তুমি যদি লো করে দাও, ক্লকটা যদি লো থাকে, সেক্ষেত্রে তুমি এদিকে 0 বা 1 যাই পাঠাও, দেখো এদিক দিয়ে সেটা বেরোতে পারে না। এখান দিয়ে কখন বেরোবে, যখন তুমি ক্লককে হাই করবে তখনই ওটা এদিক দিয়ে পাস হয়ে যাবে, তাই না? আর ক্লক যদি জিরোতে পড়ে থাকে, ডি ফ্লিপ ফ্লপের ক্লক যদি তোমার জিরোতে পড়ে থাকে, তাহলে দেখো তুমি এদিক দিয়ে যাই পাঠাও এইখানটা আটকে থাকবে, এদিক দিয়ে বেরোতে পারবে না, আটকে রেখে দেবে ওটা জিনিসটাকে। তবেই তোর নাম ডি ফ্লিপ ফ্লপ ছিল।
তো এটাই হচ্ছে বাফার। বাফার আমি কাকে বলবো? যে কিছুক্ষণ জিনিসটাকে হোল্ড করবে, ছাড়বে না, ছেড়ে দেবে না ওকে। এবার এই হার্ডওয়্যারটা কিরকম করে কাজ করছে দেখো। এই হার্ডওয়্যারটা কিরকম করে কাজ করছে দেখো। ধরো ও চাইছে যে দাঁড়াও, অ্যাকনোলেজ লাইনটা আরেকটা কারণে তো লাগবে, এই 16 বিট ডেটা পাঠাতে হলে লাগবে, আমি তখন লিখিনি, থাক। হ্যাঁ, তো যেটা বলছিলাম, এবার দেখো ও কি করে কাজ করবে না। প্রথমে ধরো ও চাইছে, এই হার্ডওয়্যারটা চাইছে যে আমি একটা ইন্টারাপ্ট খাওয়াবো, এবং আমি ইন্টারাপ্টটা খাওয়াবো এরকম একটা লোকেশনে। ধরো তুমি একটা যে কোনো লোকেশন বলো, ধরো 0270। এই 0270 লোকেশনের যদি ইন্টারাপ্ট খায়, তাহলে এই লোকেশনে দৌড়বে। সেটাই হার্ডওয়্যারটা, যে হার্ডওয়্যারটা যিনি প্রোগ্রামিং করছেন তিনি ঠিক করে দিলেন। তো প্রথমেই উনি কি করলেন, প্রথমেই উনি যেটা করলেন, এই লোয়ার বাসে প্রথমেই 7 আর 0 চার্জ করে দিলেন। এই টোটাল ডেটা বাসটাতে 7 0 ডেটাটা চার্জ করে দিলেন উনি। কিন্তু সেই প্রথম দেখতে হবে যে সেই ডেটা কি এদিকে আসতে পেরেছে। এইটা আমরা অ্যানালাইজ করতে গিয়ে দেখছি আইএনটি এবার পিনটা কি আছে, ইন্টারাপ্ট খায়নি, মানে আইএনটি এবার পিনটা দেখো লজিক 1 হয়ে আছে, মানে হাই হয়ে আছে, ইন্টারাপ্ট খেলেও 0 হবে। যদি সেটা নট গেটের ভেতর দিয়ে পাস করে, তাহলে দেখো এখান দিয়ে সব 0 ঢুকছে, এখান দিয়ে 0 ঢুকছে সব। আর এই ক্লক 0 থাকা মানে কি, তুমি এদিকে যাই ডেটা দাও এদিক দেখো বেরোবে না, যেটা আমি ডিপ ফ্লিপ ফ্লপের কেসটা বললাম। ক্লিয়ার এই জায়গাটা? 0 হয়ে আছে, ক্লকটা 0 হয়ে আছে, মানে তুমি এদিকে যাই ডেটা দাও এদিক দিয়ে সেটা পাস করবে না, বেরোবে না, হোল্ড হয়ে থাকবে। দেখো 7 0 তুমি পাঠিয়ে দিয়েছো, 7 মানে 7 0 পাঠিয়ে, মানে এখানে ডেটা বাসে চার্জ করে দিয়েছো, বাট এদিক দিয়ে বেরোতে পারছে না, এখানটায় জিনিসটা আটকে আছে, অর্থাৎ দরজাগুলো তুমি সব বন্ধ রেখে দিয়েছো। এবার কি করলে, এখান দিয়ে একটা ট্রিগারিং, লেভেল ট্রিগারিং করে দেওয়া হলো এই জায়গাটায়, এই লাইনটাতে, এই লাইনটাতে যেই ইন্টারাপ্ট ঢুকে গেল, ওর কারেন্ট ইনস্ট্রাকশনটা কমপ্লিট করলো, কমপ্লিট করার পর এইটাকে লজিক লো করে দিল। দেখো যেই এটাকে আইএনটি এবারটাকে লজিক লো করে দেবে, সঙ্গে সঙ্গে দেখো নট গেটের ভেতর দিয়ে এসে এইগুলো সব হাই হয়ে যাবে। যেই হাই হয়ে যাবে সঙ্গে সঙ্গে ডেটাটা এদিক দিয়ে বেরিয়ে পড়বে, পাস হয়ে যাবে 7 0, সেটা ডেটা বাস দিয়ে ক্যাপচার হয়ে গেল। এবার ইতিমধ্যে কি হয়েছে, এইখানে যে আইএনটি এবার লাইনটা, সেটা 0 করেই আবার কিছুক্ষণ বাদেই দেখো 1 হয়ে গেছে। এ তো সবসময় 0 থাকবে না, অ্যাকনলেজ করে দেওয়ার পরেই ও আবার 1 হয়ে যাবে। যেই 1 হয়ে যাবে, তখন এখান দিয়ে আবার 0 বেরোচ্ছে, যথারীতি আবার এই দরজা সব বন্ধ। এবং অ্যাকর্ডিংলি এই 0টা ও ও পেলো, মানে ও একটা পালস রিসিভ করলো, এরকম কিরকম পালস, ওই একবার পালস এসেছিল দিয়ে আবার চলে গেছে, এখন এরম জায়গায় রয়েছে, মানে এখন দেখো 0 ঢুকছে, এই যে 0। যেই ও পালসটা পাবে তখন সঙ্গে সঙ্গে এইখানকার 7 0 ডেটাটাকেও চেঞ্জ করে দেবে, করে 0 2 ডেটাটাকে চার্জ করে দেবে। একইভাবে আগের মতো এই 0 থাকার জন্য এদিক দিয়ে দেখো কোনো ডেটা বেরোতে পারবে না। ও ডেটাটাকে রিসিভ করবে, রিসিভ করে যেখানে টেম্পোরারি রেজিস্টারে রাখার সেখানে রাখবে, রাখার পর আইএনটিএ বারটাকে আবার একবার লো করে দেবে। যে মাত্র এটা লো করবে সে মাত্র এটা হাই হবে, এটা হাই হওয়ার সঙ্গে সঙ্গে দেখো এই দরজাটা খুলে যাবে, এখান দিয়ে তোমার 0 2 ডেটাটা বেরিয়ে পড়বে, যেটা ও ইনটেক করে নেবে। যে ইনটেক করা হয়ে গেল, ও আবার পিনটাকে হাই করে দেবে, মানে আমার কাজ কমপ্লিট, পিন আবার হাই হয়ে গেছে, আইএনটি এবার পিনটা এটা হাই হয়ে গেছে, এটাও ধরো 0 হয়ে গেছে, মানে ও আবার এরকম একটা পালস পেলো, সেকেন্ড যে 0 পালসটা পেলো, এই হার্ডওয়্যারটা বুঝে গেল যে আমার অ্যাড্রেসটা ওখানে পাঠানো কমপ্লিট হয়ে গেছে। যে জিনিসটা বললাম এটা কি সবাই বুঝতে পেরেছো? অর্থাৎ আমি আমি এখানে কি করছি দেখো, হার্ডওয়্যারটা নিজেই মানে প্রথমেই ডেটাটা পাঠিয়ে দিচ্ছে, মানে ও কি করছে, ও ডেটাটা বার করে দিচ্ছে, কিন্তু এখানে একটা বাফার ডিভাইস আছে, যে ডিভাইসটা ডেটাটাকে আটকে রাখছে, আর সেই ডেটাটা রিলিজ হবে কি না সেটা ডিসাইড করে দিচ্ছে এই আইএনটি আবার লাইনটা নিজেই ডিসাইড করে দিচ্ছে। দেখো যেই ও হাই হয়ে যাচ্ছে সবাইকে ছেড়ে দিচ্ছে ডেটাগুলোকে, তাই না? অ্যাকচুয়ালি কোনো ডিভাইসকে যদি, একটা ডিভাইসকে যদি ইন্টারফেস এভাবে করতে হয়, তাহলে তোমাকে এই ওয়েতে ইন্টারফেস করতে হবে।
এবার এটা হচ্ছে ও কি করলো, 0270 লোকেশনে ও মনে করো থ্রো করলো। ধরো কেউ এই আইসিটা কেমন ভাবে প্রোগ্রাম করে, যেটা একটা অন্য একটা আইসি, এটা কেমন ভাবে প্রোগ্রাম করেছে যে প্রথমে 0270 লোকেশনে হবে, কখনো যদি অন্য কোনো কিছু কাজ আসে তখন 0370 বা 0300, যেরকম লোকেশনে দরকার সেরকম লোকেশনকে সাবরুটিনটাও ফলো করবে, সেটা ওই বলে দেবে যে কোন লোকেশনে যেতে হবে। তাহলে আচ্ছা, এই যে যতটা বললাম একদম ক্লিয়ার ব্যাপারটা সবার কাছে? কারো কেউ যদি একটু মানে কনফিউশন থাকে একটু বলবে। ওকে, তাহলে এটা হচ্ছে একটা ডিভাইস। ওই হ্যাঁ, একটা ওই কোনটা? হার্ডওয়্যারটা যেটা বলছেন যে ও, হুম যে হার্ডওয়্যারটা যেটা বলছেন ওটা ওই তো ঠিক করবে যে কোন লোকেশনে যাচ্ছে। হুম 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 একদম। সেই লোকেশনে যদি আগে থেকে কোনো ডেটা থাকে বা হ্যাঁ তোমাকে ধরুন ডেটা, সেভ হ্যাঁ করেছি কোনো একটা ডেটা। তোমাকে ডেটা লিখে রাখতে, হ্যাঁ না তুমি ওখানে ডেটা সেভ করবে কেন? তোমার বোঝা উচিত যে এই তুমি এই হার্ডওয়্যারটাকে এর সাথে ইন্টারফেস করছো, তোমাকে জানতে হবে যে এই হার্ডওয়্যারটা কোন লোকেশনে কমিউনিকেট মানে কাজ করার জন্য আছে। ও এই লোকেশনে গেলে কি কাজ করবে, সেই লোকেশনের কাজটা তুমিই লিখে রাখবে। তোমার নিশ্চয়ই সেটা মাথায় কাজ করা উচিত যে আমি নিশ্চয়ই এই জায়গাটা কোনো এই 0270 এর পর থেকে কোনো ডেটা আমি এই জায়গায় সেভ করবো না, এটা আমি এর জন্য ছেড়ে রাখবো, ওর টাস্ক আমি ওখানে লিখে রাখবো। লোকটা একটা লোকই তুমি, বুঝতে পারছো? তুমি আলাদা করে একে প্রোগ্রাম করছো, আলাদা করে একে প্রোগ্রাম করছো। ঠিক আছে। হুম। তো কি বলতে গেলাম, এইটার এক্সাম্পলটা আমি বলে দিচ্ছি। ধরো তোমার কিবোর্ডের যে কন্ট্রোলারটা আছে, এইটা হচ্ছে তোমার কিবোর্ডের কন্ট্রোলার, এই আইসিটা, এটা কিবোর্ডের কন্ট্রোলারটা। তুমি ধরো কিবোর্ডে একটা পি বলে একটা বাটন প্রেস করলে, তাহলে পি বাটন প্রেস করলে ডেটা বাস দিয়ে কোনো একটা ডেটা দৌড়বে, বা মানে কোনো একটা ডেটাও মোট কথা এখান দিয়ে ইন্টারাপ্ট খেয়ে আসবে। পি তুমি যখন খুশি টিপতে পারো, মাইক্রোপ্রসেসর তার নিজের মতো কাজ করছে, তুমি পিটা যখন খুশি টিপতে পারো, কখন চাপবে সেটা মাইক্রোপ্রসেসর নিজেও জানে না, তুমিও জানো না। কাজেই এটাকে তোমাকে ইন্টারাপ্টের করে রাখতে হবে, এবং তোমাকে পার্টিকুলার এই লোকেশনে লিখে রাখতে হবে যে ধরো পি প্রেস করলে এখান দিয়ে এরকম একটা ডেটা বেরোয়, ইন্টারাপ্ট খেয়ে এখান থেকে একটা এরকম ডেটা বেরোয়, কিউ প্রেস করলে অন্য একটা ডেটা বেরোয়, আর প্রেস করলে অন্য একটা ডেটা বেরোয়, এবং সেটা গিয়ে কোন লোকেশনে যাবে, কি কাজ করবে, সব তোমাকেই লিখে রাখতে হবে। বুঝেছো ব্যাপারটা? এইভাবেই কাজ জিনিসগুলো করা হয় আর কি। আর লোকটা একটা লোকই তুমি, যে এখানে প্রোগ্রাম করছে এবং যে এটার প্রোগ্রামিংটাও জানে। তো যেটা আমি বললাম যে এখানে ধরো কি হলো, একটা ডিভাইস কমিউনিকেট করলো। এবার ধরো তোমার মনে হলো যে আমার কিবোর্ড, একটা মাইক্রোপ্রসেসরের সাথে আমি কিবোর্ড লাগাবো, মাইক্রোপ্রসেসরের সাথে মাউস লাগাবো, মানে মাউসের কন্ট্রোলার যেটা মানে হিউম্যান ডিভাইস কন্ট্রোলার, যেটা এইচআইডি ডিভাইস বলে, ওইটা। বাইরে প্রচুর প্রচুর হার্ডওয়্যার আছে, প্রচুর প্রচুর গাদাগুচ্ছের হার্ডওয়্যার আছে। তাহলে এতগুলো হার্ডওয়্যারকে মাইক্রোপ্রসেসরের সাথে ইন্টারফেস করতে হবে, এই একটাই উপায়। তখন বলছে কি করো, বলছে তখন এইরকমই একটা ব্যবস্থা করো। দেখো এই যে ছবিটা আমি দেখিয়েছি সেটা হচ্ছে এই ছবিটা। ধরো এই ছবিটা কমিউনিকেট করবে। এখানে আমরা দেখতে পাচ্ছি 7টা ডিভাইস লাগানো আছে। দেখো ডিভাইস 0, ডিভাইস 1, ডিভাইস 7, হ্যাঁ এরকম করে 7টা ডিভাইস লাগানো আছে। এবং এই যে 7টা ডিভাইস লাগানো আছে, তুমি চাইছো যে 7টা ডিভাইস 7 রকম কাজ করবে, অর্থাৎ 7টা ডিভাইসকে তুমি এর সঙ্গে এখন ইন্টারফেস করতে চলেছো। দ্বিতীয় কথা যে 7টা ডিভাইসের মধ্যে কোন ডিভাইসটা ইন্টারাপ্ট করলে, মানে আমি যেটা বলতে চাইছি কোন ডিভাইসটা ইন্টারাপ্ট করলে কোন লোকেশনে যাবে, কোন ডিভাইস ইন্টারাপ্ট করলে কোন লোকেশনে যাবে, সেইটা কিন্তু তোমাকে বুঝতে হবে, মানে জানতে হবে আগে থেকেই। ধরো তুমি সেট করে রাখছো, আমি কথা কথা বলছি, 11000111, এক সেকেন্ড আমি দেখে নিই হ্যাঁ কতটা ডেটা। কত আছে, 11000111, মানে হচ্ছে C7 00C7। ঠিক আছে, ধরো তুমি চাইছো, কি চাইছো আমি এটা এখানেই করি, বেটার হবে। ধরো তুমি চাইছো যে ডিভাইস 7 নম্বর ডিভাইসটা যদি কমিউনিকেট করে, তাহলে 00C7 এই লোকেশনে আসতে হবে। এই ফন্টটা এত বাজে ফন্ট না।
7 নম্বর ডিভাইসটা যদি কমিউনিকেট করে তাহলে 00C7 লোকেশনে আসতে হবে। 6 নম্বর ডিভাইসটা যদি কমিউনিকেট করে তাহলে তোমার ধরো একটা বাদ গেলে 001 মানে হচ্ছে, যাক ক্যাপটা বন্ধ করে দিচ্ছি কেন, 11001111 মানে CF 00CF এই লোকেশনে আসতে হবে। 5 নম্বর ডিভাইস যদি কমিউনিকেট করে তাহলে তোমার ধরো 11010111 মানে D7। আচ্ছা ঠিক আছে, এই অর্ডার করা আছে D7, এইখানে কাজ করতে হবে, ওর সার্ভিস রুটিনটা এখানে লেখা আছে। 4 নম্বর ডিভাইস যদি কমিউনিকেট করে তাহলে 00DF এই লোকেশনে আসতে হবে। 3 নম্বর ডিভাইস যদি কমিউনিকেট করে তাহলে তোমার 00E7, দেন তোমার 2 নম্বর ডিভাইস যদি কমিউনিকেট করে তাহলে 00EF, 1 নম্বর ডিভাইস যদি কমিউনিকেট করে তাহলে 00F7, আর 0 নম্বর ডিভাইস যদি কমিউনিকেট করে তাহলে 00FF। ব্যাস, ধরো তুমি এইরকম একটা টার্গেট নিয়েছো যে এই ডিভাইসগুলো কমিউনিকেট করবে এই লোকেশনে। তার মানে কি, আমি দেখতে পাচ্ছি যে 00C7 এই ডেটাকে যদি আমি বাইনারি ফর্মে লিখি তাহলে এরকম দাঁড়ায় যে 00টা ছেড়ে দাও, 00টা আমি হার্ডওয়্যারের অন্য আইডি থেকে দিয়ে দেবো। এই C7 পার্টটা, C7, তো C মানে দেখো 1100, আর 7 মানে দেখো 0111, অর্থাৎ এই লোকেশন থেকে ও এই যে ডিভাইস 7 নম্বর ডিভাইস যদি ইন্টারাপ্ট হয় তাহলে এই লোকেশনে যেতে হবে। 5 নম্বর ডিভাইস যদি ইন্টারাপ্ট হয় তাহলে এই লোকেশনে যেতে হবে। আমি কি করছি, এইগুলোকে আর এইগুলোকে ফিক্স করে দিচ্ছি, মাঝে তিনটাকে আমি ভ্যারিয়েবল করে দিচ্ছি। তো দেখো সেই জন্য দেখতেই পাচ্ছ যে +5 ভোল্ট মানে লজিক 1 থেকে দেখো AD7 এগুলো সব কানেক্টেড, দেখো ডাইরেক্টলি কানেক্টেড, দেখো 111 মানে এইগুলোকে আমি পুরো ফিক্স করে দিয়েছি, আর মাঝে তিনটে লাইন দেখো ভ্যারিয়েবল, তাই না? কালকের মতো কেসটা, কালকে যেরকম বলেছিলাম ওই রকম কেস। তো অ্যাকর্ডিংলি আমি কি করছি, এইগুলোকে ভ্যারি করে দিলাম, ভ্যারি করানোর পরে এদিকে তোমার ধরো চলে গেল। ঠিক আছে, নেক্সট কাজ হচ্ছে, এগুলোকে মুছে দিই, এটা লাগবে না। পরবর্তী কাজ হচ্ছে এইখানে একটা প্রায়োরিটি এনকোডার বসানো। কেন প্রায়োরিটি এনকোডার নিডেড? কারণ ধরো যদি ডিভাইস 7 আর ডিভাইস 5 একই সঙ্গে ইন্টারাপ্ট খাওয়ায় তাহলে তুমি এটাকে প্রায়োরিটি দিতে চাও, ডিভাইস 7কে তুমি প্রায়োরিটি দিতে চাও ধরো, তাহলে ইউ নিড আ IC74366, বাজারে কিনতে পাওয়া যায়, এটা একটা প্রায়োরিটি এনকোডার, বাজার থেকে গিয়ে কিনতে পাওয়া যায় IC74336। এর প্রায়োরিটি এনকোডারে দেখো 7টা ইনপুট আছে আর 3টে সরি 7টা বলছি 8টা ইনপুট আছে, 3টে আউটপুট বেরোবে, বুঝতেই পারছো। যদি প্রথম লাইনটা দিয়ে সিগন্যাল ঢোকে এবং ধরো 5 নম্বর লাইন দিয়েও যদি ইন্টারাপ্ট ঢোকে তাহলে ও প্রায়োরিটি দেবে I7কে প্রায়োরিটি দেবে, মানে এখান দিয়ে বেরোবে ডেটা বেরোবে 000, আর এখান দিয়ে যদি ডেটা 00 বেরোয় তাহলে খেয়াল করে দেখো এখান দিয়ে 000 বেরোলে দেখো 00C7 লোকেশনে কল হবে। ক্লিয়ার ব্যাপারটা? তাহলে এইভাবে প্রায়োরিটি এনকোডারটাকে লাগানো হলো। পরবর্তী কাজ কি, এটা হচ্ছে একটা কাজ। এর পরবর্তী কাজ হচ্ছে যে এরা সবাই, এই যে আইসিগুলো রয়েছে এরা সবাই কিন্তু ইন্টারাপ্ট যখন খাওয়াবে, মানে যখন ইন্টারাপ্ট করবে তখন এদের সবার দায়িত্ব হবে একটা INTR লাইনটা একটা খোঁচা মেরে দেওয়া। 74336 আইসিতে একটা ট্রিগার লাইন থাকে, TRG বলে একটা লাইন থাকে। যখনই কোনো একটা ইনপুট এদিক দিয়ে এসে ঢোকে, তখনই এইখান দিয়ে একটা, অর্থাৎ আমি যেটা বলতে চাইছি এইখান দিয়ে একটা তোমার পালস বেরিয়ে যায়। তাহলে আমি কি করছি, ওই খোঁচা পালসটাকে আমি INTR লাইনটার সঙ্গে লাগিয়ে দিচ্ছি, অর্থাৎ এখান দিয়ে যে কোনো একটা খোঁচার মানে ইনপুট এসে ঢুকলেই এই লাইনটা একটা পালস তৈরি হয়ে যাবে যেটা INTR এ গিয়ে খোঁচা মারবে, মানে ট্রিগার করে দেবে। অ্যাকর্ডিংলি যখন ওখান থেকে ইন্টারাপ্ট অ্যাকনলেজ সিগন্যালটা বেরোবে INTA বার, সেটা কোথায় কোথায় যাচ্ছে খেয়াল করো। প্রথম যাচ্ছে এইখানটায়, এইখানের কাজটা বুঝতে পেরেছো, এটা ট্রাই স্টেট বাফার, যে বাফারের কথা আমি একটু আগে বলছিলাম, মানে ডি ফ্লিপ ফ্লপ আছে ভেতরে। আর ডি ফ্লিপ ফ্লপের কাজটা তো তুমি বুঝেই গেছো, এখান দিয়ে বেরোলো যে দেখো একটা নট, এটার গোলটা একটা নট গেট, এই যে নট গেট দিয়ে ভেতরে ঢুকে গেছে, যে ছবিটা আমি বাইরে এঁকেছিলাম
নট গেট দিয়ে আমি ওই ডি ফ্লিপ ফ্লপ গুলোতে ঢুকিয়েছিলাম। তো এখানে হচ্ছে এরকম নট গেট দিয়ে 3টে ডি ফ্লিপ ফ্লপ দিয়ে ঢুকে গেছে। তার মানে কি এই লাইনটা যখন 0 হবে তখনই এদিক থেকে ডেটাটা এদিক দিয়ে রিলিজ হয়ে যাবে, অর্থাৎ বেরিয়ে পড়বে। ঠিক আছে, ক্লিয়ার ব্যাপারটা? তাহলে দেখো এই আইএনটিএ বার লাইনটাকে আমি কিভাবে কাজে লাগালাম। দেখতেই পাচ্ছি যে আমি এইখান দিয়ে একটা যাতে সিগন্যাল এসে ঢোকে এবং এদেরকে ডেটাটাকে রিলিজ করে দিতে পারে, এটা হচ্ছে সেই ট্রাই স্টেট বাফারটা। পরবর্তী কাজ হচ্ছে এই আইএনটিএ বারের আরেকটা লাইন দেখো এইদিকে চলে গেছে। ঠিক আছে, এইখানে লাইন চলে গেছে, এটা এনেবেল লাইন। এখানে দুটো লাইন দেখিয়েছে, দুটো দরকার নেই, এখানে একটা হলেই হবে এনেবেল। অর্থাৎ যখন আইএনটিএ বারটা 0, তখন দেখো এখানে একটা নট গেট আছে, যে নট গেটটার ভেতর দিয়ে মানে কি ভেতরে 1 ঢুকছে, ভেতরে 1 ঢুকলেই এই আইসিটা অ্যাক্টিভেট হয়ে যাবে। এটা হচ্ছে 74138, এটা হচ্ছে একটা বেসিক্যালি ডিকোডার সার্কিট। যেমন নিচেরটা এনকোডার 74336, ওপরেরটা হচ্ছে ডিকোডার। ও কি করে, এখান দিয়ে ধরো যদি 000 সিগন্যাল এদিক দিয়ে বেরোয়, হ্যাঁ যাই বেরোলো, সেইটা এদিক দিয়ে গিয়ে ওকে আবার অ্যাকনলেজ করে দেয়। যদি 000 বেরোবে লাইনটা দিয়ে বেরোয়, তাহলে এই লাইনটা দিয়ে ধরো হাই ঢুকবে, এই লাইনটা হাই হবে। বাইরে একটা নট গেট লাগিয়েছি মানে কি এটা দিয়ে 0 হয়ে যাবে, মানে এখানে ইন্টারাপ্ট অ্যাকনলেজ করবে। অর্থাৎ আমি আমার ইয়েতে যেটা দেখাচ্ছিলাম, যখন তোমাদেরকে একটা দিয়ে ছবিটা দেখালাম, খেয়াল করে দেখো এই ছবিটায় একটা জিনিস খেয়াল করো। ধুর, আইএনটিএ বা লাইনটাকে আমি দুদিকে নিয়ে গেছি। একটা হচ্ছে এই গেটগুলোকে এনেবেল করার জন্য নিয়ে চলে গেছি, এই যে বাফারটাকে এনেবেল করতে একটা নিয়ে চলে গেছি। আর একটা লাইন দেখো ওইদিকে চলে গেছে এই আইসিটাকে অ্যাকনলেজ করতে। তখন একখানাই আইসি ছিল, এই একটা আইসি কমিউনিকেট করছিল, সেই জন্য এই লাইনটাকেই ডাইরেক্টলি আমি এখানে দিয়ে দিয়েছিলাম। কিন্তু এখন দেখো 7টা আইসি কমিউনিকেট করছে। তাহলে 7টা আইসি যদি এখন কমিউনিকেট করে, তাহলে তোমাকে একটা জিনিস মাথায় রাখতে হবে যে 7টা আইসি এর মধ্যেই যে কমিউনিকেট করবে তাকে অ্যাকনলেজ করতে হবে। অ্যাকনলেজমেন্ট যেন সবাই না পেয়ে বসে। যে আইসি কমিউনিকেট করবে অ্যাকনলেজমেন্ট আমি তাকেই দেবো যে হ্যাঁ তোমার এটা অ্যাকনলেজমেন্ট আমি নিয়ে নিয়েছি। অর্থাৎ এই আইসি বলে দেবে না আমি কোন লোকেশনে যাব, এই আইসি শুধু একটা খোঁচা মেরে ছেড়ে দেবে, আর একটা অ্যাকনলেজ পেয়ে বুঝে যাবে যে হ্যাঁ ও আমার খোঁচাটাও পেয়ে গেছে। ও কোনো ডেটা থ্রো করছে না। দেখো ডেটা, যা ডেটা সেটা ডিসাইড হওয়ার হচ্ছে এই এনকোডারটাতে ডিসাইড হচ্ছে। আর এখানে কি রকম ডেটা তুমি চাইছো অ্যাকর্ডিংলি তুমি দেখো এইরকম একটা হার্ডওয়্যার অ্যারেঞ্জমেন্ট অলরেডি করে ফেলেছো, যাতে করে এই বিটগুলোকে দেখো ইচ্ছে করে হাই করে দিয়েছো, এই বিটকে, আর এই 3টে বিট এনকোডার থেকে ডিসাইড হয়ে যাচ্ছে নিজে নিজে। অর্থাৎ এই যে লোকেশন ফেচিং, কোন আইসি কোন লোকেশনে কমিউনিকেট করবে, সেটা এই আইসি গুলো বলে দেবে না, সেটা তোমার এই টোটাল হার্ডওয়্যার অ্যারেঞ্জমেন্টটা বলে দেবে যে কোন আইসি কোন লোকেশনে কমিউনিকেট করবে। ক্লিয়ার ব্যাপারটা? প্রত্যেকটা আইসির ইন্ডিভিজুয়াল কাজ হচ্ছে ও শুধু একটা খোঁচা মেরে ছেড়ে দেবে, আর একটা অ্যাকনলেজমেন্ট পেয়ে ও জেনে যাবে যে হ্যাঁ আমার খোঁচাটা মানে আমার কাজটাও করছে, ব্যাস, ও আর কিছু দরকার নাই। এবার ধরো কথার কথা বলছি, ধরো 6 নম্বর ডিভাইস কাজ করতে চাইছে। আরে 6 নম্বর না, আমি একটু অন্য 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 নিই, বা তোমরা কোনো একটা বলো কোনটা কমিউনিকেট করাবে। ধরো তুমি চাইছো 4 নম্বর ডিভাইস কমিউনিকেট করুক। 4 নম্বর ডিভাইস কি করলো, এইখান দিয়ে একটা সিগন্যাল বার করলো। কি বার করলো না, লজিক 1, এখানে বাই ডিফল্ট 0 পড়েছিল, এখানে একবার লজিক 1ও বার করে দিল। তাহলে যেই এখান দিয়ে লজিক 1 বার করলো, তখন দেখো এই লাইনটা i4 লাইনটা ট্রিগার হলো। i4 লাইন যেই ট্রিগার হবে, তাহলে এখান দিয়ে কত ডেটা বেরোবে, 000 001 010 011, অর্থাৎ এখান দিয়ে ডেটা বেরোবে 011। কিন্তু এটা গিয়ে দেখো এই বাফারটা আটকে থাকবে, এদিক দিয়ে রিলিজ হতে পারবে না। আরো অ্যাকর্ডিংলি কি হবে, যেই এখান দিয়ে একটা খোঁচা এলো, সঙ্গে সঙ্গে এখান দিয়ে একটা সিগন্যাল আউট হয়ে যাবে, এই জায়গাটা দিয়ে সিগন্যাল আউট হয়ে গিয়ে ইন্টারাপ্টকে ট্রিগার করে দেবে। মাইক্রোপ্রসেসর নিজের যা কাজ করছিল কমপ্লিট করবে, কমপ্লিট করার পর একটা ইন্টারাপ্ট অ্যাকনলেজ করে দেবে। যেই ইন্টারাপ্ট অ্যাকনলেজ করলো, অর্থাৎ এদিকে লজিক 0 চলে এলো, এইখান দিয়ে দেখো এখানে নট গেট আছে, ভেতর দিয়ে লজিক 1 হয়ে ঢুকে গেল, দিয়ে এই লাইনটাকে রিলিজ করে দিল, অর্থাৎ এখান দিয়ে বেরিয়ে গেল 011। তার মানে এখান দিয়ে কত ডেটা যাচ্ছে, 11011 দেন 111, অর্থাৎ দেখো 00DF এখান দিয়ে চলে গেল। তাহলে 0 মানে ডিএফ আর কি, ডিএফ ব্যাপারটা গেল। তাহলে ডিএফ ব্যাপারটা যেই চলে গেল, কন্ট্রোলারে সেভাবেই তুমি প্রোগ্রাম করে রেখেছো এই প্রসেসরটায় যে আমি 00টা বাই ডিফল্ট ধরে নেবো, বাই ডিফল্ট 00 ধরে নেবো, আর এই ডিএফ লাইনটাকে শুধুমাত্র ওখান থেকে তুলে নেবো।
তাহলে যেই ডিএফ লাইনটাকে তুলে নিল, ও ডিএফ লাইনে ওর কাজ করতে চলে গেল। আর উল্টো দিকে কি হলো, ইন্টারাপ্ট অ্যাকনলেজ যে হয়েছিল 0, এখান দিয়েও 0 এসেছিল, যে ভেতরে 1 হয়ে ঢুকেছিল। এই 1 হওয়ার সঙ্গে সঙ্গে আইসিটাকে অ্যাক্টিভেট করবে। শুধু অ্যাক্টিভেটই করবে না, আর কি কাজ করবে দেখো, এই একইভাবে প্যারালাল লাইনে এরা কানেক্টেড, অর্থাৎ এখান দিয়ে 0 1 1 বেরোচ্ছে। আর এটা হচ্ছে ডিকোডার, তাহলে ডিকোডারে যদি 0 1 1 বেরোয় আর ডিকোডার যদি অ্যাক্টিভ হয়, তাহলে এখান দিয়ে 4 নম্বর লাইন দিয়ে একটা সিগন্যাল বেরিয়ে যাবে। এই 4 নম্বর লাইন দিয়ে ও 1 বেরোতে চাইবে, কিন্তু বাইরে দেখো একটা গোল্লা পাকানো আছে, মানে এটা একটা নট গেট, অর্থাৎ এখান দিয়ে 0 বেরিয়ে যাবে। সেই 0 এদিক দিয়ে এসে দেখো এখান দিয়ে 0 ঢুকে যাবে, মানে কি অ্যাকনলেজ করে দেবে যে হ্যাঁ তোমার ডেটা নেওয়া হয়ে গেছে। দ্বিতীয় কথা, প্রায়োরিটি তো পাচ্ছেই, যদি একই সঙ্গে 4 নম্বর আর 2 নম্বর একই সঙ্গে ট্রিগার করে বসে, আমরা 4 নম্বরকে প্রায়োরিটি দেবো, অ্যাকর্ডিংলি যা ডেটা যাওয়ার শুধুমাত্র 4 নম্বরই অ্যাকনোলেজমেন্ট পাবে, 2 নম্বর কোনো অ্যাকনোলেজমেন্ট পাবেই না। ওর খোঁচাটা এখান দিয়ে যে খোঁচাটা দিলে ওটা বেকার হয়ে যাবে, কোনো কাজেই লাগবে না, কারণ এটা হচ্ছে প্রায়োরিটি এনকোডার। যেটা বললাম সবাই কি বুঝতে পেরেছো? একদম ক্লিয়ার ব্যাপারটা সবার কাছে? ভালো করে দরকার হলে ভালো করে ছবিটা দেখো, কোনো জায়গায় কোনো কনফিউশন, ছবিটা ভালো করে দেখো আরো 2 মিনিট, কোনো জায়গায় কোনো কনফিউশন থাকলে বা না থাকলে সেটাকে বলো। আমরা এখানে কি করছি, বা আমি আবার টোটালটা বলে দিচ্ছি। Basically what we are doing here, we are trying to communicate 7 different devices with single 8085 microprocessor. Means these 7 external devices will throw some interrupts, and those interrupts will be received through only INTR signal. So what we have done here, we have taken an IC of 74336, which is basically a priority encoder having 8 number of inputs and 3 number of outputs. Also this IC having some signal generation trigger line T. All these IC's acknowledgement lines are taken with a decoder whose IC is 74138, having 3 input and 8 output, connected with some NOT gates. Clear? INTR bar lines are parallelly connected to a D flip-flop tri-state buffer, and as well as this acknowledgement enable line. Also we have done such arrangements that address decoding, which device is trying to communicate, its address will be decoded via this hardware arrangement, where what we have done here, first 2 bits are forcefully we have connected to logic 1, and last 3 bits are also connected to logic 1. In between, these 3 bits are taken from this tri-state buffer. Accordingly, suppose at the same time device 5 and device 3 are trying to communicate, suppose, so these two devices have thrown its signal lines, and this priority encoder will give priority to only I5 lines, and accordingly I5 some data like 010 will be thrown from here, but this cannot pass through this tri-state buffer until this acknowledgement is generated. When acknowledgement is generated, then only tri-state buffer will allow to pass this data 010, and accordingly total data 00D7 has been fetched to 8085 microprocessor. Alternatively, this INTA bar signal is coming here, which basically enables this decoder IC, and whatever data is being thrown from here will also be decoded via this decoder, and accordingly I5 line will be only activated as logic low because of this NOT gate, and it will device 5 will get some acknowledgement. And this is the actually total method of how we can interface more number of devices with this INTR signal. ক্লিয়ার হলো ব্যাপারটা সবার কাছে আশা করি একদম ওকে। তাহলে এইভাবে কিন্তু আমরা বেসিক্যালি ইন্টারাপ্ট, আমরা যখন বাইরে থেকে যদি কোনো আইসিকে লাগাই তাহলে আমরা এইভাবে কিন্তু কমিউনিকেশনটা করবো তাদের, ঠিক আছে? ইন্টারাপ্ট সম্পর্কে মোটামুটি এই অবধিই বলার ছিল। আর একটা জিনিসই বাকি আছে, সেটা খুব ছোট জিনিস, PSW। হ্যাঁ, সেইটা আমি সাইডের মধ্যে লেখা নেই, লিখে দিচ্ছি, ছোট্ট জিনিস একদম, বলে দিই কিচ্ছু নেই।
এটা আগে বলে দিলেই ভালো হতো, আমার বলতে দেরি হয়ে গেছে। এটা হচ্ছে প্রোগ্রাম স্ট্যাটাস ওয়ার্ড। এই প্রোগ্রাম স্ট্যাটাস ওয়ার্ড পিএসডাব্লিউ মানেটা হচ্ছে, এটা হচ্ছে 16 বিটের একটা রেজিস্টার। এটা 16 বিটের রেজিস্টার। সেই 16 বিটের রেজিস্টারটা কি কি নিয়ে তৈরি, সেটা পিএসডাব্লিউ মানে হচ্ছে অ্যাকুমুলেটর আর ফ্ল্যাগ। মানে বেসিক্যালি যেটা বলতে চাইছি আমি, 8 বিট প্লাস 8 বিট মিলিয়ে টোটাল 16 বিটের একটা রেজিস্টার। যেরকম বিসি রেজিস্টার পেয়ার হচ্ছে বি রেজিস্টার এবং সি রেজিস্টারকে একসঙ্গে নিয়ে, সেরকম পিএসডাব্লিউ হচ্ছে প্রোগ্রাম স্ট্যাটাস ওয়ার্ড। এটা হচ্ছে একটা মানে এটা হচ্ছে অ্যাকুমুলেটর আর ফ্ল্যাগ দুটোকে নিয়ে হচ্ছে টোটাল আমার 16 বিটের রেজিস্টার। ধরো তুমি এটার কাজ কি, প্রয়োজনীয়তা কোথায় বলছি আমি, সেটা হচ্ছে মনে করো তুমি অ্যাকুমুলেটর আর ফ্ল্যাগকে নিয়ে কাজ করছো। ধরো ফ্ল্যাগের বিভিন্ন বিট, ফ্ল্যাগে তো অনেকগুলো বিট আছে। ধরো ফ্ল্যাগ রেজিস্টারে তোমার ক্যারি বিট আছে, হ্যাঁ, তারপরে তোমার আছে কি বিট আছে না, প্রিয়ারিটি বিট আছে, দেন তোমার আছে অক্সিলারি ক্যারি বিট আছে, দেন আবার একটা বাদ আছে, তারপর আছে তোমার হচ্ছে জিরো ফ্ল্যাগ, আর তারপর আছে সাইন ফ্ল্যাগ, তাই না? এইগুলো হচ্ছে তোমার ফ্ল্যাগ রেজিস্টার। এবার ধরো তোমার কখনো কোনো অপারেশনে ক্যারি বিটটা হাই হয়েছে, বা ধরো জিরো বিটটা হাই হয়েছে, তুমি এদেরকে নিয়ে কাজ করছো, কাজ করে চলেছো অলরেডি। 1 2 3 4 5 6 7, হ্যাঁ। ধরো ফ্ল্যাগের একটা এরকম ভ্যালু রয়েছে, এবং তুমি অ্যাকর্ডিংলি ক্যারি বিট বা এই জিরো বিট, জিরো ফ্ল্যাগ এইগুলোকে থেকে নিয়ে একটা কাজ করছো। ওদিকে অ্যাকুমুলেটরের ভেতরেও ধরো এরকম কোনো একটা ডেটা তুমি রেখেছো, ধরো 07 এরকম মার্কা কোনো একটা ডেটা তুমি রেখেছো, তেমনি ফ্ল্যাগেও এরকম কিছু বিট রয়েছে। এবার তোমার মাইক্রোপ্রসেসর এইগুলো নিয়ে কাজ করছিল, এবং অ্যাকর্ডিংলি তুমি ক্যারি বিটটা হাই আছে নাকি ক্যারি বিটটা হাই নেই সেই রকম দেখে তুমি লম্বা কোনো একটা কাজ চালাচ্ছিলে। যেমন যেমন ধরো আমরা এগুলো কোথায় কাজে লাগে, যেমন ধরো ক্যারি বিটটা হাই আছে বা জিরো হয়ে গেছে কিনা দেখে আমরা সেই ভাগ গুণের প্রোগ্রামগুলো অলরেডি করেছি। তো ধরো ওই রকম কোন একটা কাজ চলছে, অ্যাট দ্য সেম টাইম ইন্টারাপ্ট অকার হয়ে গেল। এবার ইন্টারাপ্ট যেখানে দৌড়ানো দৌড়বে, এবার ওই সার্ভিস রুটিনে গিয়ে অ্যাকুমুলেটরকে নিয়ে ধরো অন্য একটা কাজ করা হয়েছে, অ্যাকুমুলেটরকে নিয়ে একটা অন্য কাজ করা হয়েছে। সেই কাজ করতে গিয়ে কোনো ফ্ল্যাগের কোনো বিট চেঞ্জ হয়ে যেতে পারে, এবার যেই চেঞ্জ হয়ে গেল সেখানকার কাজ তো হয়ে গেল, ঠিক আছে। যখন ওটা রিটার্ন করে আসবে, রিটার্ন করে এসে ও তো আবার এইগুলোকে ফেরত পাওয়া দরকার না। যে কারণে আমরা পুশ পুশ বি করতাম, পুশ ডি করতাম। দেখো পুশ বি যখন করতাম তখন কি হতো, বি আর সি রেজিস্টারে ডেটাটা সেভ হয়ে যেত। পুশ ডি করলে ডি রেজিস্টার এবং ই রেজিস্টারে ডেটা সেভ হয়ে যেত। পুশ এইচ, এইচ এর ডেটা, এল এর ডেটা সেভ হয়ে যেত। সেরকম এই অ্যাকুমুলেটর এবং ফ্ল্যাগ এরাও হচ্ছে খুব গুরুত্বপূর্ণ জিনিস। তাহলে যদি সার্ভিস রুটিনে দৌড়ে যেতে হয়, তাহলে এদের এটাও তো কোথাও সেভ করে নিয়ে তারপর তুমি কাজ করো, আবার যখন ফিরে আনবে তখন করো। তখন মাইক্রোপ্রসেসর বলছে যে অ্যাকুমুলেটর আর ফ্ল্যাগ এই দুটোকে নিয়ে একসঙ্গে বলা হয় প্রোগ্রাম স্ট্যাটাস ওয়ার্ড বা পিএসডাব্লিউ। আমরা কি করব, যখনই ইন্টারাপ্ট খাবে প্রথমেই যেটা করব, পুশ পিএসডাব্লিউ এরকম বলে দেবো। পুশ পিএসডাব্লিউ হচ্ছে একটা ইনস্ট্রাকশন, পুশ পিএসডাব্লিউ অর্থাৎ প্রোগ্রাম স্ট্যাটাস ওয়ার্ড যেটা আছে ওটাকে কোথাও সেভ করে রেখে দাও। তাহলে পুশ পিএসডাব্লিউ বললেই অ্যাকুমুলেটরের ডেটাটাও সেভ হয়ে যাবে, ফ্ল্যাগ রেজিস্টারের ডেটাটাও সেভ হয়ে যাবে। ওই স্ট্যাক পয়েন্টার যেখানে যেখানে সেভ করে, যেটা তোমাদের আগের দিন দেখিয়েছি। যখন প্রোগ্রাম থেকে ফিরে আসার আগে আবার পপ করে নাও, পপ পিএসডাব্লিউ করে নাও, মিটে গেল। মানে প্রোগ্রাম থেকে যখন বেরিয়ে চলে আসছো তখন পপ পিএসডাব্লিউ করে নাও, বুঝা গেল? তাহলে পিএসডাব্লিউ সম্পর্কে কারো কোনো জিজ্ঞাসা নেই আশা করি। যারা এই সফটওয়্যারটা নিয়ে কাজ করছো, সফটওয়্যারটা একটু লঞ্চ করি নাই, যারা এই সফটওয়্যারটা নিয়ে কাজ করছো তারা এইখানটা একটু খেয়াল করে দেখে নিও। এই দেখো প্রোগ্রাম স্ট্যাটাস ওয়ার্ড, এইটা। স্যার তাহলে স্ট্যাটাস সিগন্যাল আর স্ট্যাটাস ওয়ার্ড আলাদা? স্ট্যাটাস সিগন্যাল আর স্ট্যাটাস, হ্যাঁ স্ট্যাটাস সিগন্যাল তো হার্ডওয়্যারের লাইন, স্ট্যাটাস সিগন্যাল তো হার্ডওয়্যার দিয়ে যেটা সেই তোমার S0 S1 দিয়ে যেটা বেরোচ্ছে ওটা আলাদা। আর প্রোগ্রাম স্ট্যাটাস ওয়ার্ড হচ্ছে অ্যাকুমুলেটর আর ফ্ল্যাগকে তুমি যদি একসঙ্গে ইয়ে করো
ধরো অ্যাকুমুলেটর একটা ভ্যালু আছে, ফ্ল্যাগে একটা ভ্যালু আছে, দুটো নিয়ে দেখবে প্রোগ্রাম স্ট্যাটাস ওয়ার্ড দেখিয়ে দিচ্ছি আমি। ধরো তুমি লিখলে এমভিআই এ কমা 66, শুধু এইটুকু করলে, দিয়ে আমি ধরো এটা অ্যাসেম্বল করে এই দেখো করলাম, দেখো অ্যাকুমুলেটরের ভ্যালু কত 66 আর ফ্ল্যাগ রেজিস্টার ভ্যালু 00, তাহলে প্রোগ্রাম স্ট্যাটাস ওয়ার্ডের ভ্যালু দেখো 6600, অর্থাৎ প্রথমটা অ্যাকুমুলেটর পরেরটা ফ্ল্যাগ। ঠিক আছে, যেরকম বি বি পেয়ার সি যেমন হয় আর কি, সেরকমই এটা হচ্ছে তাই, আর কিছু আলাদা কিছু না। ঠিক আছে, কিন্তু জেনে রাখো যে আমরা এরকম অ্যাকুমুলেটর এবং ফ্ল্যাগ এদের ডেটাকেও আমরা সেভ করতে পারি। পরের দিন কিছু ইন্টারাপ্টের প্রোগ্রাম এই ডিভাইসটাই মানে এই সফটওয়্যারটা তাকে মানে একটু জালি সফটওয়্যার, জালি নয় মানে ভুলভাল, আমার ভুলভালই লাগছে, বাট আমি বাধ্য হয়ে করাতে হচ্ছে, কারণ এটাতেই সব সুন্দরভাবে দেখতে পাওয়া যায়, অন্য এত ভালো আমি পাইনি কোনো ইয়ে। তো সেই কারণে আমি এই সফটওয়্যারটা ইউজ করি, এটার উপর একটা ইন্টারাপ্টে কিছু প্রোগ্রাম করে দেখবো যে হ্যাঁ এটা কাজ করছে ঠিকঠাক, দেন পরের দিন তোমাদের ইন্টারাপ্টের প্রোগ্রাম আমি দেখাবো যে দেখো এইভাবে ইন্টারাপ্টের প্রোগ্রামগুলোকে আমরা থ্রো করবো, এবং পুশ পপ কোথায় কিভাবে ইউজ করবো বা না করবো সেগুলোকেও দেখিয়ে দেবো। ঠিক আছে, বেশ একটা কোশ্চেন ছিল, হ্যাঁ হ্যাঁ নিশ্চয়। ফ্ল্যাগ রেজিস্টার যেটা আছে ওটাকে তো আমরা ম্যানুয়ালি সেট করতে পারি না, যখন ক্যারি অ্যাড করবে বা যা না কিছু হবে তখন না ওটা না নিজে না, থেকেই হবে। যা হবে নিজে থেকে হবে, তুমি ওটাকে রিড করতে পারো না। তখন তো যদি পিএসডব্লিউ যেটা, তখন যে ফ্ল্যাগ রেজিস্টার ভ্যালুটা তখন মানে ওটা যেটা অটোমেটিক্যালি যেটা হবে সেটাই নিবে তো পিএসডব্লিউটা। হ্যাঁ, তুমি যখন পুশ পিএসডব্লিউ করছো সেই মোমেন্টে অ্যাকুমুলেটরের যা ভ্যালু এবং ফ্ল্যাগের যা ভ্যালু সেটাই সেভ হয়ে যাবে। না তুমি কি বললে আমি বুঝলাম না, এবার বলো। হ্যাঁ স্যার ওটাই বলছি, ওটাই আর যে ওই ভ্যালুটাকে নেবে তো। হ্যাঁ হ্যাঁ, ওটাই বলছি। সেই মোমেন্টের ভ্যালুটা, ওই জন্যই তো এটা করা হয়েছে না। এই যে পুশ আর পপ এ দুটো আমরা করি কেন, কারণ কখন আমার যখনই আমার ডেটা সেভ করার দরকার হবে যে এই রেজিস্টার ডেটাগুলো কোথাও সেভ করে দেবো, তখনই আমাকে পুশ পপ ইউজ করতে হবে। এবং আমার হাতে টোটাল রেজিস্টার আছে এই অ্যাকুমুলেটর থেকে এইচএল পেয়ার অবধি আর ফ্ল্যাগ, তার মানে তোমার অ্যাকুমুলেটর ফ্ল্যাগ এদেরকে নিয়ে পিএসডব্লিউ, বি সি কে নিয়ে বি রেজিস্টার পেয়ার, ডিই কে নিয়ে ডি রেজিস্টার পেয়ার, এইচএল কে নিয়ে এইচ রেজিস্টার পেয়ার, সবাইকেই পুশ এবং পপ করা যায়, তাহলে তো আর কোনো ঝামেলা নেই। ঠিক আছে, বেশ, আর কোনো কারো কোনো জিজ্ঞাসা বা কিছু আছে এখান থেকে যা বললাম বা না বললাম? মোটামুটি নেই তো? ওকে, ঠিক আছে, অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিই। এই রে, কজনের নাম দেখাচ্ছে গো, এখন এটা রেডি হয়নি। রেডি হয়ে যাক, হয়ে যাচ্ছে। উস, হ্যাঁ ঠিক আছে, হয়ে গেছে সব, সবার হয়েছে, এখনো সবার রেডি হয়নি, আর আরো কটা রেডি হবে। ঠিক আছে, সবার নাম এখন আছে এখানে, চলে আসো সবার নাম, অসুবিধা নেই। ও দেয়া হোক তারপর। আচ্ছা, আর তাহলে কারো কিছু জিজ্ঞাসা নেই তো, আমি তাহলে স্টপ করছি।